আমি বাবাইয়ের সাথে আমরা ঘুরতে গেছিলাম, তো নর্থ বেঙ্গলও আমাদের খুব সুন্দরভাবে যেখানে যাওয়ার ছিল সেখানে আমরা গেছি, ঠিক আছে। আর ও খুব পাঞ্চুয়াল, খুব হেল্পফুল, খুব সুন্দর গাড়ি চালায়, এবং যেহেতু যাওয়ার সময় খুব ভালোভাবে আমাদের পৌঁছে দিয়েছে টাইমলি, ওই জন্য আবার ফেরার সময় ওর সাথে ফিরলাম। খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে, এর থেকে বেশি আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। আমরা ওর গাড়িতে গেছিলাম শিলিগুড়ি থেকে জয়গাঁও, গেছিও এসছিও। তো আমাদের যাওয়াটা ভালো লেগেছে বলে ওকে আসার সময় আবার বলেছি। দুটো গুণ খুব ভালো, এক হচ্ছে গাড়ি ভালো চালায়, আরেকটা হচ্ছে খুব টাইমলি আসে। তো আমরা আবার আসলে আবার ওর সাথে কন্ট্যাক্ট করবো। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সো হ্যালো গাইস, আমি শিলিগুড়ি ট্যাক্সি সার্ভিস থেকে বলছি, ট্যাক্সি ড্রাইভার বাবা। তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রতিদিনের মতন আমার ল্যাম্বরগিনিকে আমি নিয়ে চলে যাচ্ছি ভাড়া মারার জন্য। আগের ভিডিওতে যে আমি যাদেরকে ভুটানে ছেড়ে আসছিলাম তাদেরকে পিক আপ করার জন্য আমি যাচ্ছি ভুটানে। থিম্পু পাড়ো দেখার পর কাস্টমার চলে আসলো, এখন আমি নিয়ে যাব শিলিগুড়ি এয়ারপোর্ট ড্রপ। আপনারা তো শুনতেই পেলেন, সবার প্রথমেই আমি দিয়ে দিয়েছি কাস্টমারের আমার সাথে এসে কেমন লেগেছে। এইভাবেই ট্যাক্সি ড্রাইভার বাবাই সব টুরিস্টদের সাথে ভালো ব্যবহার করে সব জায়গায় নিয়ে যায়। যদি কেউ নর্থ বেঙ্গলে আসছেন কিন্তু ডুয়ার্স বা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আশা করি আপনাদের অসন্তুষ্ট হতে দিব না। কাস্টমারের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে আমি পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্ট। সো গাইস, আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো, আর ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে।